আমার আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন মুসলমান নামাজ রোজা হজ যাকাত দান সাদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কোন কোন মাধ্যমে? আমার নবী বলে উম্মত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এক নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুই নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যখন কোন বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না কেমনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আর শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার নবী বলে উম্মত ও উম্মতের দল এক নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা যখন আল্লাহ তাআলাকে সুজুদ আদায় করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত এবং শুকরিয়া আদায় হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম বলে নবী আপনি বলেন না আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ বান্দাকে কি কি দান করে? আমার নবী বলে উম্মত শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার মাধ্যমে নিয়ামতগুলো বাড়ায়া দেয়। কেমন নিয়ামত? আপনি মনে করেন একটা টিনের ঘরে ঘুমান, আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে রাখছেন এখানেই শুকরিয়া, এই টিনের ঘরের মধ্যে ঘুমায়া শুকরিয়া আদায় করলে একটা সময় আল্লাহ তাআলা আপনাকে আরো নিয়ামত বাড়ায়া টিনের ঘর থেকে বিল্ডিং দান করবে। কিন্তু আমরা এমন না ফরমান আমরা যা ইনকাম করি আমাদের মধ্যে শুকরিয়া নাই। বলে হুজুর কেমন করে? যেই ব্যক্তি দৈনিক 300 টাকা কামাই করে সে বলে আল্লাহ যদি আমার 300 টাকার জায়গায় 3000 টাকা কামাই করার ক্ষমতা দিত। না রে মুসলমান, যখন আপনি যা কামাই করেছেন আপনি যখন শুকরিয়া আদায় করবেন আপনারা বলেন এই শুকরিয়ার কারণে নিয়ামত বাড়ায়া দেয় কি আল্লাহ? আমার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না কেমনে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়? আমার নবী বলে উম্মত এক নাম্বার বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। ও নবীজি কেমনে বান্দার হায়াতটা বাড়ায়া দেয়? আপনারা দেখবেন আপনাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ঢাকা শহরে নিয়ে যাওয়া হয়, একটা হসপিটালের মধ্যে ভর্তি করায়া মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হয় 24 ঘন্টার জন্য 65-70-1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কিন্তু মুসলমান আপনি যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবে, আপনি কোনো টাকাও দেওয়া লাগবে না। দুই নাম্বার আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছে কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে অথবা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কোন সময় কোন জায়গায় বিপদের মধ্যে পড়িয়া যায় আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে। তিন নাম্বার বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে যায় আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শিফা দান করে। কিন্তু মুসলমান আপনি যখন অসুস্থ হয়ে যান বিছানায় পড়ে থাকেন আপনার ইবাদত করতে মন চায় না, আমি বলবো না রে মুসলমান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনি চাইলে কঠিন রোগ থেকে শিফা অর্জন করতে পারেন। 4 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে ওই বান্দার যদি অভাব থাকে কামাই রুজি না থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা বান্দার কামাই রুজির মধ্যে বরকত দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আর কি কি লাভ হবে আপনি বলেন না? নবী আমার বলে উম্মত
আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দারে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ। ও আমার মধ্যম দিগন্তির বাবারা, ও আশেপাশে এলাকার বাবারা, চাঁদপুরের বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ঈমানের সাথে মরণ কোনটা জানো? দুনিয়াতে কত মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। কত মানুষ মারা যায় চোখটি উল্টে দিয়ে মারা যায়। এইটা ঈমানের সাথে মরণ না রে, মরণ না। সাহাবায়ে কেরাম কই, নবী গো ঈমানের সাথে মরণ কোনটা গো নবী? এ পর্দার অন্তরালের মা, তুমি তোমার সাংসারিক জীবনে যেমনে চলো, এই আমার বয়স্ক বাবারা, যুবক ভাইরা, তুমি তোমার এই পারিবারিক জীবনে তোমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা অবস্থায়, তোমার সাময়িক জীবনে যেইভাবে চলাফেরা করো, তোমার জীবনটারে তুমি যেমনে সাজাইছো, একবার চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমার ঈমানের সাথে মরণ দিবনি। যদি মরার পরে কবরে গেলে নবীর দেখা না পাও, এই মরণ দিয়ে কোনো লাভ হবে না। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা গেলে, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা গেলে, মানুষ বলবে যে ইমানদার হইয়া মারা যায় নাই। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইমানদার কেমনে মরে? আজরাইল কি ইমানদারকে আদর যত্ন কইরা ইন্তেকাল করায়, রূহ কবজ করে? আমার নবী বলে, উম্মত, আজরাইল যখন কোন ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দাটা আজরাইলটার সামনে আসার সাথে সাথে আজরাইলের চেহারা দিয়ে তাকায়। আজরাইল এসে ইমানদারের সামনে যখন দাঁড়ায়, ইমানদারের বুকের মধ্যে হাতটা দেয়। ইমানদারের বুকে হাতটা দিলে ইমানদারের রূহটা আজরাইল কবজ করতে পারে না। বলে কেন গো, কেন রূহটা কবজ করতে পারে না? বলে ইমানদার যখন বুকের মধ্যে যখন আজরাইল হাত দেয়, ইমানদারের বুক থেকে জবাব দেয়, আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে বাহির করতে পারবা না। বলে কেন গো, কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। 2 নাম্বার, আজরাইল এসে ইমানদারের মুখের মধ্যে হাত দেয়। এ আমার মধ্যম দিগন্তির নামাজিরা, এ মধ্যম দিগন্তির ইমানদাররা, যারা ভালো কাম করো, যারা খারাপ কাম করো না, যারা পরের হক মাইরা মাইরা খাও না, সুদের টাকা খাও না, ঘুষের টাকা খাও না, মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার ঈমানের সাথে মরণ দিব। ঈমানদারের সামনে আইয়া যখন আজরাইল তার মুখের মধ্যে হাতটা দিবে, হাতটা দেওয়ার পর মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল ফেরেশতা, এই ফেরেশতা আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা ঈমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বান্দার কপালের মধ্যে সিজদা দেওয়ার কারণে, বান্দা সুবহানা রাব্বিয়াল আলা হইনা আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কপাল দিয়ে কবজ করা যাবে না। হায়রে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, যখন আজরাইল তোমার এবার ডান দিকে হামলা করবে, ডান দিক দিয়ে রূহটা কবজ করবে, কিন্তু কবজ করতে পারবে না, কারণ ডান দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে আছে বান্দার দান এবং সদকা, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দা তোমার বাম দিকে আজরাইল হামলা করবে, আজরাইল তোমার রূহ নিতে পারবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে আছে বান্দার পিতা মাতার খেদমত, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আল্লাহ কোন দিক দিয়ে রূহ কবজ করবে গো? আমার আল্লাহ কয়, বান্দা রূহটা কবজ করার জন্য আজরাইল সামনে দাঁড়াইবো, ইমানদার মুখ দিয়ে কালেমা পড়বে, কারণ ইমানদার কালেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করবে না। যখন কালেমা পড়বে, মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। নবী গো, ওই বান্দা কি টের পাবে না? নবী আমার বলে, ছোট্ট একটা বাচ্চা আম্মার কাছে দুধের জন্য যখন ওয়া ওয়া করে কান্না করে, ওই সময় মা যখন বাচ্চাটার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়, বাচ্চা যেমন ঠান্ডা হইয়া নিরলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা মরার সময় এমন নিরলে ঘুমায়া যাবে, টের পাবে না। এমন ইমানদারের সাথে মরণ আপনাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শুকর
শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে। নবী বলে উম্মত যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, মিনহা খালাকনাকুম, অব্বি কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে বান্দাকে শোয়া দিতেছে, কিন্তু বান্দারে তো মাটির ঘরে শোয়ায় না। আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আচ্ছা, আপনি চিন্তা করেন আপনার বিচার কেন মানুষ করবে? আপনি নিজে এখান থেকে যাওয়ার পর আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগায়া পাটা বাঁকা কইরা আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি যেই যে কর্মগুলা করেছি এই কর্মগুলার কারণে আমি কি ইমানদারের মতো কবরে যাইতে পারবো কিনা। জান্নাতের বিছানা আপনার কবরে যদি বিছায়া দেয়, আচ্ছা আপনি বলেন তো এই কবরটাতে আপনি কত আরামে থাকবেন? আরে মানুষ একটু ঘুমাইলে ছোট্ট একটা যদি সিমের বিচিও পিঠের তলে থাকে ঘুমাইতে পারে না শান্তিতে। জান্নাতের বিছানা তো আরামদায়ক হবে, বান্দা ঘুমাবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বান্দার মন চাইবে আরেকটু ঘুমাইয়ে নেই, এত আরামের বিছানা। সাহাবায়ে কেরাম বলেন, নবী আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা এবং আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার আর কি কি নিয়ামত দেওয়া হবে? নবী আমার বলে কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই বান্দার কবরে তো জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। এবার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। ওই মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে আসার পর আমরা জানি কবরের মধ্যে 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে। কিন্তু ইমানদার বান্দা যখন কবরে যাবে গো, ইমানদার বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূরের আলোক সজ্জা, এমন একটা নূরের তাজাল্লি দেখা দিবে। বান্দার চেহারার দিকে তাকায়া তাকায়া ওই ফেরেশতাগুলো বলবে এই বান্দাকে সওয়াল করা লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে তার জবাবগুলো নিহিত। ও বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের আগে ওযু করেছেন, ইমানদার হওয়ার কারণে আপনার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা আপনার চেহারা দেখে দেখে বলবে বান্দা ইমানদার, বান্দার সওয়ালের জবাব করা লাগবে না, মানে সওয়ালের জবাবটা আপনার জন্য সহজ স্বাবলম্বী হয়ে যাবে। 8 নাম্বার ওই ইমানদার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে হাসরের ময়দান নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। ও মধ্যম দিগন্তীর আমার আম্মুজিরা, এই পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদার শুনে হাসরের ময়দানের কথা। আমার চাইতে গরম উত্তপ্ত হবে এমন অনেক মানুষ থাকবে যারা গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই ময়দানটা বড় ভয়ঙ্কর, মানুষের মাথার 4 আঙ্গুলের বিগত উপরে সূর্যটা থাকবে। কিন্তু মানুষ যখন হাসরের ময়দানে যাবে তারা তাকায় দেখবে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের একটা পতাকা আছে, যেটার নিচে রহমাতুল লিল আলামিন নবীজি ওনার উম্মতদেরকে নিয়ে অবস্থান করতেছে। যদি উম্মত ঈমানওয়ালা হয়, যদি উম্মত ঈমানের দৌলতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা বান্দাটা 8 নাম্বার পুরস্কার ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। 12 সূর্যের তাপ বান্দার উপর পড়বে না, বান্দা লেওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা তাইকা আল্লাহ পাকের পেয়ারা হাবিবের নূরানি চেহারা মুবারক দেখতে থাকবে। 8 নাম্বার পুরস্কার। 10টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন নামাজীকে। নামাজী হইতে হবে। কি হওয়া লাগবে? নামাজী। নামাজী হইতে হবে। ঈমানদার নামাজী। রহমাতাল লিল আলামিন নবী বলেন আল্লাহ তাআলা শুকরিয়া এবং আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যদি বান্দা করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 9 নম্বর একটা পুরস্কার প্রদান করবে। নবী গো পুরস্কারটাকে আপনি বলেন না। আমার নবী বলে উম্মত ওই 9 নম্বর পুরস্কারটা হলো হাসরের ময়দানের পরে জান্নাত এবং জাহান্নামের আগে একটা জায়গা আছে, যে
এই জায়গাটার নাম হলো সিরাত অথবা ফুলসিরাত। ওই ফুলসিরাত এত মারাত্মক ভয়ঙ্কর জায়গা, একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসিরাতটা তার চাইতে চিকন, তরবারি চাইতে ধারালো। বান্দা যখন ফুলসিরাতের সামনে যাবে, কোন মুমিন বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা, নামাজি বান্দা, ইমানদার নামাজি বান্দা, ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদমটা উঠাইবে। বান্দার চোখটা খুইলা দেখবে বিজলির মতো ফুলসিরাতের রাস্তাটা বান্দা পার হয়ে গেছে। কারণ বান্দার ঈমানের ধন বেশি, বান্দার আমলের পাওয়ার বেশি। এই জন্য নবী গো 10 নম্বর পুরস্কার কোনটা আপনি বলেন না? আমার নবী বলে উম্মতের দলেরা 10 নম্বর পুরস্কার হইল বান্দা যখন ফুলসিরাত পার হয়ে দাঁড়াবে, বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বিউফুল্লাহ বিউফুর রহমান বলে ওই ইমানদার আমলওয়ালা বান্দাকে স্বাগতম জানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে, আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার নিয়ামত এবং শুকরিয়া আদায় করার, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মনে রাখবেন এটা ফরজ ইবাদত। আপনারা অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেক বয়স্ক বাবারা সংসার চালাইতে যাইয়া, সংসারের ঘানি টানতে যাইয়া আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। আপনি জানেননি আল্লাহ তাআলার কোরআন যদিও না করতে পারেন, এই যে সামনে মাহে রমজান মাসটা আসতেছে, রমজান মাসে অনেক মুরব্বীদেরকে দেখা যায় কোরআন শরীফ লইয়া বুকের মধ্যে আঞ্জা করে ধরে ধরে কান্দে। আমি কত আব্বারা জিগাইলাম, গো বাবা আপনারা মসজিদের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে কেন কান্দেন? ওই হুজুর আল্লাহ নাকি রমজান মাসে একটা সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আমি যদি এক কতন কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তাআলা আমারে 1 থেকে 700টা কোরআন খতমের সওয়াব প্রদান করত। এখন আমি পড়তে পারি না, আল্লাহকে আমার এমন নামার মধ্যে সেই সওয়াব দিবেনি। আমি বলছি তাহলে এই যে কান্তাছেন, আল্লাহর কোরআনটা খুইলা তাকিয়ে থাকেন, সওয়াব হবে। এই যুবক ভাইরা আপনাদের কাছে আমি করজোরে আবদার জানাই, এলাকা ভিত্তিক বয়স্ক কোরআন শিক্ষা চালু করে দেন। বয়স বেশি হয়েছে, দাড়ি পাইকা গেছে, অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআন শিখবেন। যুবক ভাইরা আপনি মনে করতেছেন দুনিয়ার ব্যস্ততায় সময় কাটে, ওই কবরে গেলে ফুলসিরাতের কিনারার মধ্যে একটা বান্দাকে বলা হবে, বান্দা জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বান্দা যদি বলে আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, তখন ডাক দিবে, কই রে সন্তানের মা বাবা? এই সন্তানের বাবা কোথায়? তারে ডাক দাও। বলবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন আমি বিদেশে ছিলাম, আপনি বলবেন কর্মব্যস্ততায় ঢাকা শহরে ছিলাম, এই জন্য সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিয়েছে, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই। আরে কোন আব্বা আম্মা যদি কোন সন্তানকে কোরআন না শিখায়, রহমতের নবী বলে উম্মত ওই আব্বার হাত গুলাকে ফুলসিরাতের ওই পারে দেওয়া হবে, আব্বার পা গুলাকে ফুলসিরাতের এই পারে দেওয়া হবে। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার ধরে সালাম করে, ওই সন্তানকে বলবে তোর আব্বা তোরে কোরআন শিখায় নাই, তুই তোর আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হ। আরে ওই ফুট যদি আপনার হাসরের ময়দানে ফুলসিরাতের কাছে যে আপনার বুকে পাড়া দেয়, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাইবেন, এটা আপনার বিষয়। তবে আমার আবদার হইল আপনি আপনার সন্তানটাকে আগে আল্লাহর কোরআন শিখান। মনে রাখবেন নবীজির বর্ণনা, দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজটাও পড়ায়, ওই সন্তান নামাজের সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানটাকে কোরআনওয়ালা বানাইলে আপনার লস হবে না, সন্তানটাকে কোরআন শিখাইলে আপনার লস হবে না। সন্তান চিন্তা করে দেখেন মুরব্বী বাবারা, আপনার ফুতে তো আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসিরাত পার হবে, তখন আপনার কেমন অবস্থা হবে? অনেকে চিন্তা করে আমার মা বাবা মানে শিখাইছে না, তাইলে আমি বাপের বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব। না না না, কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি নির্ধারিত কোরআন না শিখে, তখন বাবার বুকে যখন
পাড়া দিবে, বাবা এবং সন্তান, বাবা বাইচা যাবে, সন্তান আব্বার বুক থেকে শিক্ষায়া হাবিয়া নামক জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ আমার মধ্যম দিগল দিয়ে বাবারা, মতলব এলাকার বাবারা, আপনাদের কাছে করজোরে আবদার, পর্দা নশিনী আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনি আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করেন, দেখবেন আপনি এটার কারণে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু বর্তমান জামানায় এমন দিকে চলে গেছে, ইংলিশ প্রাইভেট পড়াইবো 2000 টাকা দিয়া, গণিত টিচার রাখবো 2000 টাকা দিয়া, আর মক্তবের বেতনের লাগে ঘরের দুয়ারে ইমাম সাহেব মুয়াজ্জিনরা 50 বার যাওয়ার লাগে। ঠিক বাস্তব, মসজিদের 50টি 100টি বেতনের লাগে 10-15 বার যাওয়ার লাগে। আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুন, জুড়ে বলেন আমিন।